এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটিংস। তো আপনারা সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পার্সোনাল ডিটেলস। তো আপনার পার্সোনাল ডিটেলস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্টে সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। তো আপনারা ডিলিট অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে সমস্ত পেজগুলো থাকবে সেই সমস্ত পেজগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কতগুলো পেজ ক্রিয়েট করা রয়েছে। আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করি তো আমার এই সমস্ত ফেসবুক পেজগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে একটি রিজন সিলেক্ট করবেন, যে রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাইছেন। তো আমি নর্মালি এখান থেকে ফার্স্ট রিজনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আবার আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এবার আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। তো আপনাদের এটা কনফার্ম করতে হবে। তো দেখুন এখানে বলা হয়েছে, যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করার পর ফিরে পেতে চান তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে 30 দিনের মধ্যে ফিরে পেতে পারবেন। 30 দিন পর গিয়ে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবার আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চান তো আপনারা নিচে এখানে দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট। তো আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এবার যদি আপনারা 30 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটিকে ফিরে পেতে চান তো আপনারা আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আবার ফিরে পেতে পারবেন। কিন্তু 30 দিন পর গিয়ে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও নেওয়ার চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।